হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব ফুলকপির তরকারির জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এরপর আমি ফুলকপিগুলো কেটে নিলাম এবং এর সাথে একটা আলু অ্যাড করছি। এরপর আমি সব ধরনের মশলা নিয়ে নিলাম এবং মাছ নিয়ে নিয়েছি। এরপর আমি মাছে হলুদ এবং লবণ গুঁড়ি দিয়ে দিলাম এবং মাখিয়ে নিচ্ছি। এরপর চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পর মাছগুলো আমি এভাবে ভেজে নিব। একে একে মাছগুলা দিয়ে দিব এবং ভেজে নিব। মাছটা ভেজে উঠিয়ে নেওয়ার পর আমি সে একই তেলে সব ধরনের মশলা অ্যাড করব, যেমন মরিচ বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা। এরপর আমি মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর এর ভেতরে ফুলকপিগুলো অ্যাড করব। এর ভেতরে আমি আলুগুলাও অ্যাড করে দিয়েছি এখনই, দেখতে পাচ্ছেন। এরপর আমি আবারও একটু লবণ অ্যাড করে দিব এবং হলুদ গুঁড়ি দিয়ে দিব। এরপর আমি তরকারিটা এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এভাবে নাড়তে হবে, না হলে তরকারিটা পুড়ে যেতে পারে। এরপর আমি অল্প একটু পানি অ্যাড করব। অল্প একটু পানি অ্যাড করে আমি তরকারিটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি এবং মশলাগুলা সব একসাথে করে দিচ্ছি। দেখছেন, এভাবেই নাড়াতে থাকতে হবে। এরপর আমি নর্মাল পানি অ্যাড করে দিব তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন, আমি পানি অ্যাড করে দিলাম আমার প্রয়োজন মতো এবং পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং কিছুক্ষণ জাল করব। দেখতে পাচ্ছেন, আমার তরকারিটা 50% সেদ্ধ হয়ে গেছে। এভাবেই অর্ধেক পরিমাণ রান্না হয়ে এলে আবার আমি তরকারির ভেতরে মাছগুলা অ্যাড করে দিব। দেখতে পেলেন, আমি মাছগুলা দিয়ে দিলাম এবং আবারও তরকারিটা একটু নাড়িয়ে দিব এবং কিছুক্ষণ জাল করে নিব। দেখতে পাচ্ছেন, এ পর্যায়ে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমার তরকারিটা হয়ে গেল এবং তরকারির ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিলাম।